ঐতিহ্য ও সংস্কৃতি প্রবহমান নদীর মতো। জাতি, কাল, ভাষা, ধর্মভেদে ঐতিহ্য সংস্কৃতি ভিন্ন হয়ে থাকে। বাংলার লোকজ ঐতিহ্য ও সংস্কৃতি মূলত গ্রামীণ মানুষের আচার আচরণ, বিশ্বাস, মনন, রুচি, ধ্যান ধারণার উপর ভিত্তি করে গড়ে উঠেছে। বাংলার লোকজ ঐতিহ্য ও সংস্কৃতি বৈচিত্র্যমণ্ডিত। লোক সংস্কৃতির মাধ্যমে অতীতকালের মানুষের সুখ দুঃখ, চিন্তাধারা, নৃতাত্ত্বিক বৈশিষ্ট্য, জাতিগত উপাদান প্রকাশ পায়। বাংলাদেশে লোকশিল্পের ঐতিহ্য বহু পুরনো। বলা যায় সাম্যবাদী আদিম সমাজ থেকে লোকশিল্পের সূচনা। গুহাগাত্রে চিত্র অঙ্কন ও মাটির পাত্রের ব্যবহারের মধ্য দিয়ে বাংলাদেশের লোক ঐতিহ্য একটি বিস্ময়কর সাংস্কৃতিক ধারা, যা শতাব্দীর পর শতাব্দী ধরে মানুষের জীবনের সঙ্গে অঙ্গাঙ্গিভাবে জড়িত। এই ঐতিহ্যের মধ্যে গান, নাচ, নাটক, শিল্পকর্ম, পোশাক, রীতিনীতি এবং লোককথা বিশেষভাবে উল্লেখযোগ্য। পালা গান, ভাটিয়ালি, জারি, সারি, গম্ভীরা ও বাউল গান গ্রামীণ বাংলার মানুষের জীবন ও ভাবনার প্রতিচ্ছবি। এছাড়া মৃৎশিল্প, নকশিকাঁথা এবং পাটের তৈরি হস্তশিল্প গ্রামীণ অর্থনীতির অংশ। পহেলা বৈশাখ, নববর্ষ, নবান্ন ও চাষাবাদের উৎসবগুলো লোক ঐতিহ্যের গুরুত্বপূর্ণ অনুষঙ্গ। বিভিন্ন অঞ্চলের নিজস্ব রীতিনীতিও এই ঐতিহ্যকে সমৃদ্ধ করেছে। এসব ঐতিহ্য প্রজন্ম থেকে প্রজন্মে মৌখিকভাবে বা অনুশীলনের মাধ্যমে চলে আসছে। লোক ঐতিহ্য আমাদের পরিচয় ও আত্মমর্যাদার প্রতীক। এটি শুধু বিনোদনের মাধ্যম নয়, বরং সমাজ, সংস্কৃতি ও ইতিহাসের একটি জীবন্ত দলিল। ভাওয়াইয়া গানের ধাম নদ নদীময় কুড়িগ্রাম। ভাওয়াইয়া মূলত বাংলাদেশের রংপুর অঞ্চল এবং ভারতের পশ্চিমবঙ্গের কোচবিহার ও আসামের গোয়ালপাড়ায় প্রচলিত এক প্রকার পল্লীগীতি। এই গান বহন করছে এই এলাকার সহস্র বছরের ইতিহাস ও ঐতিহ্য। রংপুর বিভাগের অন্যতম একটি জেলা কুড়িগ্রাম এখনকার জনজীবনের মুখে মুখে বেজে ওঠে ভাওয়াইয়ার সুর। আরে ও সোনা বন্ধু ধন, তোমরা আইসেন বন্ধু আমার কুড়িগ্রাম, তোমার মন ভরবে শুনি ভাওয়াইয়া গান। বন্ধু ধন, আরে ও সোনা বন্ধু ধন, তোমরা আইসেন বন্ধু আমার কুড়িগ্রাম, তোমার মন ভরবে শুনি ভাওয়াইয়া গান। বাংলা সাহিত্যে ভাব প্রমিত বাংলা হচ্ছে
ভাব, ভাব মানে হচ্ছে প্রেম, ভালোবাসা। এখানে ইয়া প্রত্যয় যোগ করে ভাওয়াইয়া, ভাব মানে প্রেমের থেকেই এই গানের উৎপত্তি হয়েছে। কি যে এই অঞ্চলের খেটে খাওয়া নিরন্ন মানুষের সুখ দুঃখ, হাসি কান্না, আনন্দ, উৎসব, বেদনা সমস্ত মিশিয়ে আজকের এখনকার দৈনন্দিন জীবনের সুখ দুঃখ, প্রেম বিরহের কথা বলে তার সুরে, তার কথায়। এটাই হচ্ছে আমাদের এই অঞ্চলের ভাওয়াইয়া। ভাওয়াইয়া গান রংপুর অঞ্চলের প্রচলিত থাকলেও এটিকে সারা দেশ এবং উপমহাদেশ ব্যাপী এমনকি আন্তর্জাতিকভাবে পরিচয় ঘটিয়ে দেন মহান শিল্পী আব্বাস উদ্দিন। তাই তাকে ভাওয়াইয়া সম্রাট খেতাবে ভূষিত করা হয়। আর আব্বাস উদ্দিনের যোগ্য শিষ্য কসিমউদ্দিন রংপুর অঞ্চলের প্রায় ৩৫০০ গানের স্রষ্টা। কসিমউদ্দিন ভাওয়াইয়া যুবরাজ খেতাবে ভূষিত হয়। নয়া ধানের পায়স করলাম, নানা রকম পিঠা কইরাছে, জামাই আইসাছে শ্বশুর বাড়িতে, ওরে জামাই আইসাছে শ্বশুর বাড়িতে। এই ভাওয়াইয়ার উৎপত্তি যদি আমরা বলি যে ১২০৬ সালের পরে এই ভাওয়াইয়া গানের বিস্তৃতি। আর বিশ্ব দরবারে এই ভাওয়াইয়াকে উপস্থাপন করেছেন ভাওয়াইয়া সম্রাট আব্বাস উদ্দিন। তার যোগ্য উত্তরসূরি হচ্ছে মোহাম্মদ কসিমউদ্দিন, যিনি ভাওয়াইয়ার যুবরাজ হয়েছেন। আর তার এই যে গুরু পরম্পরা, তার শিষ্য আমি অনন্ত কুমার দেব। আমি চেষ্টা করছি এই ভাওয়াইয়াকে নিয়ে কাজ করার, ভাওয়াইয়ার গবেষণা, এই ভাওয়াইয়ার বিষয় উপস্থাপন করা। এই ভাওয়াইয়াতে যে সে সময়ের যে ভাওয়াইয়া গানের যে সামাজিক পরিবর্তন, তারপরে নারী নির্যাতন, তারপরে আপনার স্বাস্থ্য সম্পর্কিত, শিক্ষা সম্পর্কিত এখানে উপস্থাপন করা হতো। তার একটা আমি বলছি, মারিতে মারিতে রে সাংনাল, পিটি ফেলা লুড়ে কুল, এমন মারি মারি লুড়ে সাংনাল, ছাওয়া হে না পায় দুধরে সাংনাল, মারিলু কেহানে। যে জন প্রেমের ভাব জানে না তার সঙ্গে নাই। ভাওয়াইয়া গানের বৈশিষ্ট্য হচ্ছে এই গানগুলোতে স্থানীয় সংস্কৃতি, জনপদের জীবনযাত্রা, তাদের কর্মক্ষেত্র, পারিবারিক ঘটনাবলী ইত্যাদির সার্থক প্রয়োগ ঘটেছে। সেই সাথে ফুটে উঠেছে আধুনিক বিজ্ঞানের চিন্তা চেতনা। আব্বাস উদ্দিন একটা দোতরা দিয়ে গান গাইছে, এই নদী না যায় রে ডলরঙ 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 ডলরঙ, এই ছাড়ার কোনো কিছু আছে না। এখন কিন্তু আমি যখন নদী না যাই রে বৈধ গাইছি, তখন কিন্তু কিবোর্ড বাজছে, এসরাজ বাজছে, বাঁশি বাজছে, দুইটা দোতারা বাজছে, একটা ঢোল বাজছে, একটা তবলা বাজছে। এটা কিন্তু আমি কি মনে করি না যে আগের চেয়ে একটু ডেভেলপ করেছে। তো পৃথিবী যেহেতু ফার্স্ট হয়েছে, ভাওয়াইয়া পিছনে থাকার সুযোগ নাই। আর যারা করছে তাদের জন্য আমার আশীর্বাদ থাকলো, তারা যেন এই ভাওয়াইয়াকে আরও এগিয়ে নিয়ে যায়। শিল্পীরা মরে গিয়েও বেঁচে থাকেন, বেঁচে থাকে তাদের কীর্তি মানুষের মুখে মুখে। তেমনি ভাওয়াইয়া যুবরাজ কসিমউদ্দিনের গান এখনও ধ্বনিত হয় মানুষের মুখে মুখে। ওনার সঙ্গে আমার একাধিক প্রোগ্রাম করার সুযোগ হয়েছে। আমি পালা গান করছি, ওনার সঙ্গে বিভিন্ন অনুষ্ঠানে গেছিলাম। ওনার যে কথা, গানের যে কথা, এই যে সাধারণ মানুষ, খেটে খাওয়া মানুষ, বা এই গানগুলো শুনে শুনে আমার ভাওয়াইয়াতে আসা। তো এখন বুঝতেছি যে উনি আসলে কি ছিলেন। এখন তো এই গানগুলো আমরা বুঝেই করি। ওনার ওস্তাদ হচ্ছে আব্বাস উদ্দিন, ওনাকে স্মরণ করে একটা গান লেখা হয়ে গেছে। যেমন আব্বাস উদ্দিন সাহেব ভাওয়াইয়ার সম্রাট, উনি গাইতেন,
ওরে ফান্দ বসিয়া ফান্দি ভাই মোর কান্দে রে, ওই না ধল্লা নদীর পাহাড়ে, ওরে বহগা কান্দে বগি কান্দে, আব্বাস ভাইয়ের তরে রে, ওরে ফান্দ বসিয়া ফান্দি ভাই মোর কান্দে রে। আমরা সগাই মিলি মিশি থাকি ভাই। দিন বদলের সাথে সাথে ভাওয়াইয়া গানেও এসেছে পরিবর্তন। এক সময় যা গুটি কয়েক দেশীয় বাদ্যযন্ত্রের সমন্বয়ে গাওয়া হতো, এখন একই গানে ব্যবহৃত হচ্ছে আধুনিক সময়ের অনেক বাদ্যযন্ত্র। এ যেন অতীতের সাথে বর্তমানের ফিউশন ঘটিয়ে এগিয়ে যাচ্ছে অত্র এলাকার ভাওয়াইয়া। ভাওয়াইয়া গানের গল্পগুলো সাধারণত একদম জীবন জীবিকার কথা বলে, প্রকৃতির কথা বলে। এ গান তাৎক্ষণিক কোনো কিছু ঘটে গেলে সঙ্গে সঙ্গে এটা নিয়ে গান তৈরি হয়। এই গান মানুষের হৃদয়কে স্পর্শ করে, বিশেষ করে উত্তরাঞ্চলের মানুষের হৃদয়ের কথাগুলো এই গানেই পাওয়া যায়। বর্তমান যারা ভাওয়াইয়া গান করছে, আমি মনে করি যে কিছু মানুষ আছেন আমাদের গুরু যারা রয়েছেন, তাদের বয়সী যে মানুষগুলো ওস্তাদগণ, ওনারা যদিও এখনও এই বেড়াজালটা ভাঙতে পারেনি, বিশেষ করে এই দোতারা, এই বাঁশি, সেই মন্দিরা। কিন্তু বর্তমান সময়ে যারা গান শোনে এবং গান গায়, তাদের উচিত এই সময়ের যে প্রজন্ম যেমন গান শোনে, যেমন যন্ত্রে তারা আকৃষ্ট হয়, আমার মনে হয় সেগুলোতে যদি প্রবেশ করতো সবাই, তাহলে ভাওয়াইয়া গানের সুরটাও থেকে যেত একদম অক্ষুণ্ণ, এবং আমাদের এই বর্তমান প্রজন্মের কানে আমরা গানটা পৌঁছাতে পারতাম। ভাওয়াইয়াকে বাঁচিয়ে রাখতে কাজ করে যাচ্ছেন অত্র এলাকার অসংখ্য শিল্পী। তাই আধুনিক সময়ের শিল্পীদেরও ভাওয়াইয়ার প্রতি গড়ে উঠেছে আগ্রহ। যেহেতু আমি উত্তরাঞ্চলের মেয়ে, আমার বাসা কুড়িগ্রাম, আমার ভাওয়াইয়া গান গাইতে ভালো লাগে। ভাওয়াইয়া গানের সাথেই আমি থাকতে চাই। ভাওয়াইয়া গানে ভাব, আনন্দ, বেদনা, দুঃখ, কষ্ট সব কিছু প্রকাশ পেয়েছে। ধারণা করা হচ্ছে রংপুর অঞ্চলের বহু পুরাতন এই ঐতিহ্য টিকে থাকবে পৃথিবীর অন্তিম দিন পর্যন্ত এসব অঞ্চলের মানুষের মুখে মুখে। কারণ ভাওয়াইয়া শুধু কোনো শ্রুতিমধুর গান নয়, এখানে তুলে ধরা হয় এই অঞ্চলের জনজীবনের গল্প কথা। পঞ্চসুরের পঞ্চরসে ভরা ভাওয়াইয়া অখণ্ড সুরের মূর্ছনায় অগণিত মানুষের অন্তরে দোলা দেবে অপার মহিমায়। ঐতিহ্যবাহী লোকসঙ্গীত ভাওয়াইয়া শুধু দেশের উত্তরাঞ্চলের সংস্কৃতিগত সম্পদই নয়, ভাওয়াইয়া আমাদের জাতীয় সম্পদ। আমরা মন খুলিয়া ভাওয়াইয়া গান গাই। আন্তর্জাতিকভাবে সমাদৃত ঐতিহ্যবাহী লোকসঙ্গীত ভাওয়াইয়া সংগ্রহ, সংরক্ষণ, প্রচার, প্রসার ও গবেষণায় ব্যক্তিগত, গোষ্ঠীগত ও বেসরকারি উদ্যোগের পাশাপাশি সরকারিভাবে জাতীয় পর্যায়ে উদ্যোগ গ্রহণ একান্ত কাম্য। muy